প্রথম ভুল ধারণা সেটা হলো শরিয়া একটা নিছক আইনি ব্যবস্থা। এটা আমাদের অনেকের ধারণা আছে যে শরিয়া হলো একটা অনেকগুলো বিধিনিষেধ, অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশনস এর কম্পাইলেশন, তো অনেকগুলো নিয়ম, এটা অনেকগুলো আইন, এটা একটা পেনাল কোডের মতো। ব্যাপারটা এরকম না। শরিয়ার মধ্যে অবশ্যই বিধিনিষেধ, হুকুম, আহকাম, আইন আছে, কিন্তু এটা শরিয়ার একমাত্র অংশ না। ঠিক আছে, শরিয়া একটা সামগ্রিকভাবে একটা মরাল, এথিক্যাল, লিগ্যাল সিস্টেম, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। এবং এই সিস্টেমটা কেন পাঠানো হয়েছে? যাতে বনি আদম তার যে দায়িত্ব আছে আল্লাহর খালিফা হিসেবে জমিনে, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে। শরিয়া পাঠানো হয়েছে যাতে করে হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ, বান্দার হক এবং আল্লাহর যে হক, সেটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। শরিয়াটা হলো ওই সিস্টেম যেটার মধ্য দিয়ে আপনি ওই রকম মানুষ তৈরি করতে পারবেন যেরকম মানুষ আল্লাহ আমাদের চান যে আমরা ওরকম হই। তো শরিয়ার মধ্যে অবশ্যই বিধিনিষেধ আছে, কিন্তু নৈতিকতা আছে, মূল্যবোধ আছে, আদর্শ আছে, এবং শরিয়া সামগ্রিকভাবে ওই সিস্টেম যেটা একটা আদর্শ মুসলিমকে তৈরি করবে। পশ্চিমের যে ব্যবস্থা, পশ্চিমের আইনের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। দেখবেন যে একটা জিনিস বৈধ হতে পারে কিন্তু সেটা অনৈতিক হতে পারে, রাইট? একটা জিনিস নৈতিক হতে পারে, সেটা অবৈধ হতে পারে। আইন এবং নৈতিকতা আলাদা পশ্চিমে, কিন্তু শরিয়ার মধ্যে এই সবকিছু একসাথে সম্মিলিতভাবে আছে, সমন্বিতভাবে আছে। এখানে মূল্যবোধ, মোরালিটি, লিগ্যালিটি, প্রত্যেকটা জিনিস একসাথে আছে। এবং রুহানিয়াত, যেটা আখলাকের যে বিষয়গুলো, তাজকিয়ার যে বিষয়গুলো, আদবের যে বিষয়গুলো, এই সবগুলো বিষয়ও এর মধ্যে আছে। সো আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শাসন সংক্রান্ত জীবন, অন্য শক্তির সাথে আমরা কিভাবে ডিল করব, এই প্রত্যেকটা জিনিস শরিয়ার মধ্যে সমন্বিত। এবং এর সামগ্রিক উদ্দেশ্য হলো যে তাকওয়ার প্রতিফলন, তাকওয়ার প্রতিষ্ঠা সমাজের মধ্যে, শাসনের মধ্যে, ব্যক্তির মধ্যে। কাজেই শরিয়া শুধুমাত্র একটা আইনি ব্যবস্থা না, এটা শুধুমাত্র একটা পেনাল কোড টাইপের কোনো কিছু না।